হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সো গাইস, আপনারা কিন্তু জানেন আমি ক্যামেরা রিলেটেড ভিডিও তৈরি করি, কিন্তু আজকের ভিডিওটা মোটেও তেমন না। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকেই বলছেন যে আপনি কোথায় থাকেন, আপনি কি কাজ করেন, আপনার বাসা কোথায়, এই নিয়ে একটা ডিটেলে ভিডিও দিবেন। তো ফাইনালি আজকে ভিডিও তৈরি করা। আজকের ভিডিওতে আমি একটা নতুন বাড়ি তৈরি করতেছি, সেই বাড়ির ডিজাইনটা দেখাবো, প্লাস আমি কোথায় থাকি, কী কাজ করি, সব কিছু ভিডিওর পাকে পাকে আমি আপনাদেরকে বলে দেবো। প্রথমে আমি আমাদের বাড়ির ডিজাইনটা আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা যদি এই ধরনের বাড়ি তৈরি করতে চান বা তৈরি করেন তাহলে আরেকটু সুস্পষ্ট ধারণা পাবেন আসলে কত টাকা লাগতে পারে। তো আমি যদি একটু দূর থেকে দেখাই বা এটা কীরকম হয়েছে তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। সো গাইস, এই হচ্ছে মূলত আমার বাড়ি। এটা হচ্ছে একটা 3 রুমে এল সিস্টেম ঘর। তো এটার ভিতরে ঢুকে এর সব কিছু ডিটেলে দেখাবো, কত গাড়ি ইট লাগছে, কয় বস্তা সিমেন্ট লাগছে, কত গাড়ি ভালো লাগছে, এক কথায় কত টাকা খরচ হয়েছে 3 রুমের এল সিস্টেম বাড়িটা তৈরি করতে। যারা এই ধরনের ঘর তৈরি করবেন তারা আশা করি একটা সুস্পষ্ট ধারণা পাবেন। তো আমরা যদি ঘরের ভিতরে ঢুকে প্রত্যেকটা রুম দেখাই এক এক করে, তাহলে আর একটু বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। সো গাইস, এটা হচ্ছে মূলত মেইন গেট। এখান দিয়ে মূলত আমার ঘরে ঢুকতে হবে। তো আমার ঘরের কাজ এখনো শেষ হয় নাই, ঘরের কাজ চলতেছে, যার কারণে অনেক কিছুই আপনারা নোংরা দেখবেন, কিছু করার নাই। তারপর আশা করি দেখবেন একটা সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য। আর আমি কি করি সেটাও কিন্তু আমি ভিডিওতে বলে দেবো। তো এই হচ্ছে মূলত গ্রিলগুলা। তো আপনারা দেখতেছেন, আমি যদি ঘরের ভিতরে গিয়ে ঢুকি, দেখতেছেন আমি আজকে আসার বাড়িতে আসার পর পানি দিলাম ঘরে, একটু অন্ধকার হয়ে গেছে, দেখেন অবস্থা। তো তার আগে আমি একটু আর বারিন্দাটা একটু ভালো করে দেখাই। তো এই হচ্ছে মূলত বারিন্দা, এই পাশে দিয়ে মূলত আমাদের মেন গেট, আর এই দিক দিয়ে হচ্ছে যে দরজাটা দেখতেছেন ওই দিকে রান্নাঘর হবে। আমি অ্যাডজাস্ট করে তৈরি করে নিই, যেহেতু গ্রামের বাড়ি একটু জায়গার প্রয়োজন আছে। তো আমি যদি বাথরুমটা একটু দেখাই আপনাদেরকে, তো এই হচ্ছে মূলত বাথরুমের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আপনার 6 ফিট বাই 5 ফিট। তো বাথরুম মোটামুটি অনেকটা স্পেস আছে, দেখতে পাচ্ছেন যে এখানে বস্তা টস্তা ঘরের কাজপত্র এখানে রাখা হয়েছে, কাজ যেহেতু কমপ্লিট হয়নি। তো রুমগুলো যদি একটু দেখাই, তো এই হচ্ছে একটা রুম। এই রুম দেখতে পারতেছেন, রুম হচ্ছে আপনার এটাকে কি বলে, যদি হাতের হিসাবটা দিই, যেহেতু আমি কত ফিট এটা আমি হিসাবটা তেমন ভালোভাবে জানি না বা বুঝি না। তো এভাবে প্রস্থ হচ্ছে আপনার 10 হাত, আর এভাবে হচ্ছে আপনার 8 হাত। তো ফিটের হিসাব হলে হয়তো আপনার 12 ফিট বাই 15 ফিট এরকম কিছু একটা হবে। আর দেখতে পাচ্ছেন যে উপরে আমরা কি করছি, এটা টিন দেওয়া হয়েছে। টিনটা কিন্তু একেবারে সর্বোচ্চ লেভেলের যে টিনগুলো দেওয়া সম্ভব পসিবল, সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। 10,000 টাকা বান। আর এগুলো অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে, পরবর্তী সময়ে যেন 20-30 বছরের ভিতরে কিছু ওই উপরে হাত না দিতে হয়, এরকমভাবে তৈরি করছি যেহেতু গ্রামের বাড়ি। তো আরেকটা রুম যদি দেখাই, যেহেতু 3টা রুম আমাদের, তো এই রুমের মোটামুটি কাজ শেষ, এখন শুধু ফ্লোরটা করা হবে। তো দেখতে পারতেছেন এটাও কিন্তু সেম, আমি যদি একেবারে হাতের পুরো গড়টা বলি, যেহেতু এল সিস্টেম 30 হাত লম্বা একটা গড়, 30 হাতে 3টা রুম হলে 10 হাত 10 হাত করে, তো বাকি হিসাবটা আপনারা করে নিন। তো এখানে দরজা জানালার যে খরচগুলো আসছে সেটা যদি একটা আপনাদেরকে দেখে, এই যে জানালা, এরকম জানালা আছে আমার ঘরে টোটাল হচ্ছে আপনার 6টা। তো প্রত্যেকটা জানালার প্রাইস নিচ্ছে হচ্ছে আপনার 6,000 টাকা করে। আর যে দেখতে পাচ্ছেন যে টিনের একটা স্টিলের দরজা, এই স্টিলের দরজা প্রাইস নিচ্ছে 6,000 টাকা করে। আর এই প্লাস্টিকের দরজা, এটার প্রাইস হচ্ছে আপনার 3,000 টাকা। আর এখানে মূলত 2টা মেইন দরজা হবে, আর 2টা মেইন দরজা মূলত আমি কাটে দিছি। তো এই কাঠের দরজাগুলো প্রাইস নিচ্ছে একটা 17,000 টাকা করে। আপনি চাইলে আর একটু ভালো তৈরি লাগাতে পারবেন, তা কি বলুন, ভালো তো শেষ নাই। তো এবার যদি একটা হিসাব দিয়ে আসলে কত টাকা খরচ হয়েছে, তো আমার টোটাল একেবারে এই জায়গা এই বাড়িটা তৈরি করতে প্রায় 10 লাখ টাকার মতো খরচ গেছে। যদি আমাকে মিস্ত্রি বলছিল যে ভাই আপনি 8 লাখ টাকা হলে আপনি সব কিছু করতে পারবেন। এখানে আমি মনে করেন বাথরুমের উপরে ছাদ হয়েছে, বাথরুম, তারপর হচ্ছে আপনার মোটর, তারপর এই টিন, তারপর স্টিল, সব কিছু গ্রিল জানালা সব কিছু মিলিয়ে আমার 10 লাখ টাকা এখানে পড়বে টোটাল। এই যে বাথরুমে আর আরেকটা বড় যে কাজ সেটাও করছি, যেটা আমি এই যে দেখতে পাচ্ছি একটা ওয়ালের ভিতর দিয়ে আমরা ওয়ারিংয়ের কাজটা করছি। অনেক সময় দেখা যায় কি আপনার ওয়ালের বাহির দিয়ে করলে একটা হিবিজিবি দেখা যায়, বা শহরের সিস্টেম হয় না, অথবা অনেক সময় দেখা যায় তার লিক হয়ে গেলে বা বাচ্চারা যদি তাকে দেখা যায় হাত দিয়ে অনেক সময় শর্ট করতে পারে। এই ঝামেলাটা কিন্তু এখানে হবে না যদি আপনি ওয়ালের বিদ্যুৎ দিয়ে ওয়ারিংয়ের কাজটা করেন। আর আপনার তো মোটামুটি গড়ে একটা আইডিয়া পাইছেন যে আসলে এরকম একটা ঘর তৈরি করতে হলে করলে কত টাকা খরচ পড়বে। তো আমি কি করি, আসলে আমি একটা প্রাইভেট জব করি, প্লাস এর সাথে সাথে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, তেমন পারি যে
তা না, যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে মূলত আমার বাড়ি, আর আমার গ্রাম হচ্ছে নেত্রকোনা জেলা আটফারদানুলেশ্বর গ্রাম। আর সেটাই হচ্ছে আমি এই মুহূর্তে এখানেই অবস্থান করছি। আর এমনি আমি থাকি হচ্ছে ময়মনসিংহ অথবা নেত্রকোনা, দুইটা জায়গার মধ্যে। মাঝে মাঝে এখানেও থাকা হয়, মাঝে মাঝে ওইখানে থাকা হয় কাজের সূত্রে। তো দেখতে পারতেছেন আমার ঘর, মানে বারান্দাও কিন্তু অনেকটা স্পেস আছে, চাইলে আপনি ওই জায়গায় বারান্দা ডাইনিং করতে পারবেন। ডাইনিং বলতে একটা খাবার টেবিল রাখতে পারবেন, যেহেতু গ্রামের পরিবেশ, শহরের পরিবেশের সাথে মিলানো তো আর হবে না। দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির সামনে ধান ক্ষেত, কারণ মানে আমি যেহেতু একটু মানে একটু আউটসাইডে আসছি, যেন একটু জায়গা স্পেসটা বেশি হয়, খোলামেলা হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, যদি চ্যানেলটা সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।